আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা একদম চলে এসেছি দেখো। আর এসেই আমাদেরকে নন্টে ফন্টে আর আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তো ওয়েলকাম তো জানাচ্ছে, কিন্তু আমাদের তো টিকিটটা কাটতেই হবে। টিকিট কাটা না কমপ্লিট হলে তো আমরা ভিতরে যেতেই পারবো না। তো কজন আছি, কীরকমভাবে আছি, সব কজনকে গুনে আমরা টিকিটটা কেটে নিলাম। হ্যাঁ, তারপরে দেখো এখন এন্ট্রি নিচ্ছি, মানে আর কি গোপাল দাদু এন্ট্রি নিতে বললো, তাই জন্য নিলাম। আর এখানে আর এক দাদু বসে আছে, তো দাদু বলছে মানে গুনে গুনে দেখে নিচ্ছে ঠিকঠাক দিয়েছে কিনা। হ্যাঁ, আমরা ছিলাম 8 জন, সম্ভবত 8 জনই। হ্যাঁ, তো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। আর এটি হলো তো টাকি ইকো পার্ক। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটি পাখিরালয় নামেও পরিচিত, আবার ইকো পার্ক নামেও পরিচিত। তাই জন্য এখানে আগে অবশ্যই একবার এসেছি আমার ভিডিও করার আগে। আর আজকে আমার সিনেমাটিক শটগুলি নিয়ে কিন্তু তোমরা কেউ কিছুই মনে করো না, একদম বেকার। আয়াতের পাপাকে আমি বলেছি আমাকে একটু ভিডিও করে দিতে, আর হাল পুরো বেহাল করেই ছেড়েছে। হ্যাঁ, যাই হোক, এখন মোটামুটি আমি একটু সিনেমাটিক শট নিতে বলেছিলাম, তো আয়াতের পাপা পারেনি, উল্টোপাল্টা করেছে। তো এখন আয়াতকে একটু আনন্দ দিয়ে নিচ্ছি, মানে ওর আনন্দটা তো ইম্পর্টেন্ট। আর বাচ্চা কাচ্চা সবাই এসেছে, মামার ছেলে, খালামার মেয়ে, মামার মেয়ে, খালামার ছেলে, সবাই। হ্যাঁ, একসাথে। আর এখানে আমি আয়াতের পাপাকে বলছি চলো তো আমরা দুজন মিলে একটি রোম্যান্টিক সিন মানে আর কি শ্যুট করি। তো আয়াতের পাপা এমন অবস্থা দিচ্ছে, আমি সেটগুলি স্লোমো করা বাদ দিয়ে আমি আরও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। দেখো আমাদের পাশে সবসময় শালিরা উপস্থিত। যাই হোক, এখন আমরা কি করছি, এক এক জায়গায় একটু একটু করে ঘুরছি, পুরো সাইডটা কভার করব। প্রচণ্ড লোক, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখানে আর আমাকে তো কোনো হেডেকই নিতে হচ্ছে না, আয়াতকে নিয়ে আমার বোনেরা নিয়ে রেখেছে। আর এখানে এসেছি দাদুর কাছে একটু বোর্ডিং করব, যেহেতু আমরা অনেকজন ছিলাম। তো প্রচণ্ড ভিড়, আমাদের বলছে তিনবারে, আমাদের মানে 8 জন 3বারে যেতে হবে। তো আমরা বলছিলাম বড় বোর্ডে করে একবার হবে না, তাই জন্য আর গেলাম না। আর এই দেখো আমরা কত সুন্দর করে এবার একটু সিনেম্যাটিক শট দিচ্ছি, মানে একটু স্লোমো করলাম আমাদের দুজনের, একদম কত সুন্দর মুহূর্ত। হ্যাঁ, আর এটা হলো ভাঙা সিঁড়ি, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তবুও আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, যাই হোক, এখন আমি ওই ওই সিঁড়ি দিয়ে কিন্তু আগে আয়াতকে সুন্দরভাবে পৌঁছে দিয়েছিলাম, তারপরে আমরা শটটি নিয়েছি। আর এখানে আর কি করব, আমরা ভাবছিলাম একটু বোটিং করব, কিন্তু হলো না, প্রচণ্ড ভিড়। আর আমরা তো সবাই একসাথে থাকতে পারবো না। ওই যেরকম হংকং পার্কে করেছিলাম বোটিং, ওরকম কিছু হলে বেশ ভালোই হতো, সবাই একসাথে। তো ওরকম কোনো ব্যাপার হবে না বলে আমরা চলে আসলাম। এখন সব সাইডটা কভার করব, ঘুরে ঘুরে একটু একটু করে দেখব। সবাই অবশ্য সাথেই আছে। আর এই জায়গায় দেখো, মানে এরকম 4 জন করে জোর হাঁটলে 5 জন। তো আমি বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, যেহেতু আমার আর দরকার নেই বোর্ডিং। আর এখানে দেখো আয়াত ফুলটি ছিঁড়ে ফেলেছে, অবশ্য মোটেও না, ফুল ছিঁড়িনি, ডাল ভেঙেছিল। আয়াতের ওই অল্প হাতের, ছোট্ট হাতের একটি টান মেরেছে আর ডাল ছিঁড়ে এসেছে। হ্যাঁ, তাই আমি এখানে বলছি যে কোনো অসুবিধা নেই, আমি কিন্তু ফুলটা ছিঁড়িনি। হ্যাঁ, আর সাবিয়া অটোমেটিক্যালি আয়াতকে নিয়ে রেখেছে, আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না, মেয়েকে নিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছে না, কোনো কষ্ট না, কিছু না। হ্যাঁ, মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। আর আমরা মুখের দিকে আবার চলে এসেছি, এক সাইড দিয়ে ঢুকেছি আর এক সাইড দিয়ে বেরিয়েছি। আর এখন কি করব, আমি ব্রোকাটি পরেছি যেহেতু একটু ভালো ভালো করে শট নেওয়ার চেষ্টা করছি, কিন্তু না, আয়াতের পাপাও না, কেউ না ভালো করে আমার ভিডিও করে দিতে পারছে না। আর সিঙ্গেলে আমার একটি ফটো পর্যন্ত তুলে দেয়নি। হ্যাঁ, যাক, আমি আয়াতকে নিয়ে এখন এখানে একটু খেলা করাচ্ছি। আয়াত একটু এই হাতিটি দেখে একটু হতভম্ব মতো হচ্ছে, ওর ভয় লাগছে, কাছে যেতে চাইছে কিন্তু হাত দিতে পারছে না, ওর একটু বেশি ভয় লাগছে, তবুও মাম দিচ্ছে। হ্যাঁ, আর এটি হলো আমাদের সাদিয়া, তোমরা তো অবশ্যই চেনো। সাদিয়ার ফেস মানে অটোমেটিক্যালি আমার মতো কভার করা থাকে। আর এই দেখো আয়াতকে এবার ফাইনালি একটু ভয়টা ভাঙালাম মানে আয়াতের পাপা বলছে ওকে একটু খেলা করানো যাক, কারণ সবাই এখনও একসাথে হয়নি। তো সবাই একসাথে হলে আমরা কি করব, এখন এই সাইডটায় প্রথমে যেখানটায় আর কি, যে সাইড দিয়ে গিয়েছিলাম সেখানে আবার চলে এসেছি এই ভিতরটা একটু দেখার জন্য। আর এখানে এই যে সিনগুলি, এগুলো কিন্তু আয়াত একদম মানে ও যে কী পছন্দ করবে, ওর জন্যই বিশেষ করে আসা। এর মধ্যে অনেক রকমের ভিন্ন প্রকারের মাছ এখানে আছে, আয়াত তো খুব আনন্দ করছে। আমি এক এক করে আয়াতকে মোটামুটি দেখাচ্ছি। অবশ্য আয়াত আমার কাছে নেই এখন, সাদিয়ার কাছে আছে। তো আয়াতের পাপাও এখানে অনেক রকমের মাছ দেখে আয়াতের পাপাও দেখছে, আর বারবার করে আমাকে বলছে এটা কী মাছ, ওটা কী মাছ, এটা বলতে। হ্যাঁ, মানে
বেশ ভালোই লাগে দেখতে। যাই হোক এখন আমরা কি করব, এখান থেকে ফুল মানে ঘোরাটা কমপ্লিট করতে পারলে বাঁচি, কারণ আয়াত আছে আর এই যে আমার খালামার মেয়ে দেখতে পাচ্ছ, ও শুধু আর কি দোল খাবে, এই সমস্ত চিন্তাভাবনা মোটেই থাকতে চাচ্ছে না। আর ও ছোটো মানুষ, ওকে নিয়ে এইভাবে ভিড়ের মাঝখানে রাখা উচিত না। মোটামুটি আমরা পোলট্রি মুরগি, দেশি মুরগি, টিটা মুরগি, এরকম কত ধরনের মুরগি এখানে আছে, মোটামুটি আমরা সব দেখে নিয়েছি সুন্দর করে। হ্যাঁ, আর আয়াত তো পুরো হতবাক, ও এখানে ওখানে তাকিয়ে পুরো একদম মানে ও ও একটু বড় হচ্ছে যত, ওর এক এক জিনিস এক এক রকমের উপভোগ করছে সব কিছু। যাই হোক আমাদের মোটামুটি ঘোরা সব কিছুই কমপ্লিট, আর দাদুকে বাই বাই দিয়ে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে এসে বাইরে তো সব রকম স্টল বসে মোটামুটি, তো আমাদের একটু ফুচকা খেতে ইচ্ছা করলো, আর ফুচকা খেতে কার না ভালোই লাগে। মোটামুটি আমরা যে কজন এখানে ছিলাম সবাই খাবো ফুচকা। আয়াতের পাপা বললো আমি খাবো না। তো আয়াতের পাপা ওরকমটি করে, অনেক কিছুই খেতে চায় না, যে একবার থেকে দুবার আমার থেকে দিব সে আবার খেয়ে নিবে, এরকম একটি ব্যাপার। যাই হোক আমরা সবাই মিলে এখন সুন্দর করে লাইনে দাঁড়িয়ে পড়ছি। কাকু তো অনেক খুশি, একসাথে 8টা 9টা 10টা যদি কাস্টমার পায়, হ্যাঁ খরিদ্দার পায়। যাই হোক এখন আমরা সব কিছু, আর আলামিন চাউমিন নিয়েছে সাথে করে, পকেটে করে নিয়ে এসেছে। আর এখন আমরা গাড়িতে উঠবো। হ্যাঁ, আমরা ইকো করেই এসছি অবশ্য। তো আমাদের ইকো পার্ক মানে গরিবের ইকো পার্ক বলতে পারো, এটা ইকো পার্ক ভ্রমণ কমপ্লিট। আর এখন চলে এসেছি এই যে গাড়ির কাছে। মানে আয়াদের পাপা বলছিল যে পার্কিং পাওয়া যাবে না, তাই জন্য গাড়ি নিয়ে আসবে না, টোটোই করে আসবে। তো আমি জোর করে টোটোই করে আসতে দিইনি, আমরা গাড়িতে করে এসেছি। আর এসে একটা ফাঁকা জায়গা, এই দেখো একদমই ফাঁকা জায়গা পড়ে আছে। আর ওটো ওটো সরো 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 সরো। এই যে এখন আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা চলে যাব। তো অবশ্যই কমেন্ট করো গরিবের ইকো পার্কটা কেমন লাগলো, আর আমার মেয়ের লগরটা করে দেখো। আয় আয় দেখি ফেরো, আয় দেখো মাম্মা একটু হাই করো তো, আয় তো এই যে একটু হাই করো, একটু হাই করো, হাই দেখি আয় দেখি ম্যাচিং ম্যাচিং। প্রচণ্ড এনজয় করেছি আমরা, আমাদের আনন্দের কোনো কমতি হবে না, আমরা সবাই মিলে থাকলে এরকমটি করি। হ্যাঁ মোটামুটি। তো দেখো এখন আমরা চলে এসেছি, আর ঘুরেই এখানেই মানে যেখানে যে পার্কে এসেছি ডাকি, এখানে আমার খালামার বাড়ি। তো খালামার বাড়ি চলে আসলাম ফাইনালি। আর আয়াতকে নিয়ে বললাম না আমার কোনো হেডেক নেই, সবাই নিয়ে রেখেছে। অবশ্য যখন কোথাও যায় তখন আয়াতকে সবাই নেয়। যাই হোক এখানে এসে আমার আরেকটি কুটুম বাড়ি ছিল পাশে, তো সেখানে চলে আসলাম, মানে আমার ফুফু শ্বশুরের মেয়ের বাড়ি। আর ওখানে একটি পুচকি আছে, তো পুচকিকে নিয়ে খেলা করছি, আর আমার মুখে যেহেতু নেকাব আছে তাই ধরে ও টান দিচ্ছে। তারপরে দেখো তারপরে এখন চলে আসলাম মানে খালামার বাড়ি ভ্রমণ করে, প্রথমে তো পার্ক ভ্রমণ করলাম, তারপর খালামার বাড়ি, আর এখন চলে আসলাম মামার বাড়ি। আর মামার বাড়ি এখানে এসে এখানে জলসা হচ্ছে, তো জলসার থেকে একটু না ঘুরে গেলে কীরকম একটা দেখায় না, ভাই বোনদের নিয়ে চলে আসলাম। আর আয়াতের জন্য কিছু নিব না এরকম তো হয়ই না, আমরা তো খাবো আর আয়াতের জন্য তো কিছু নিতে হবে। তো এই আয়াতের জন্য একটি খেলনা নিলাম, এটি বেশ ভালোই লাগে খেলা করতে, আর বাচ্চারা এই খেলনাটি বেশ পছন্দ করে, তো এটি নিলাম। তারপরে চলে গেলাম একটি ছোটোখাটো দোকানে। হ্যাঁ, আয়াতের জন্য বেশ কাচের সুন্দর সুন্দর চুড়ি, আর আমার কাচের চুড়ি বেশ ভালো লাগে দেখতে, আর কত সুন্দর সুন্দর কালারিং ছিল, চকলেট কালারটা বেশ ভালোই লাগছিল, তো আয়াতের জন্য দেখতে গেলাম। কিন্তু একটিও আয়াতের হাতে হবে না, সবই বেশিরভাগ বড় হবে। তো আমি দেখছি যেহেতু এসেছি না নিলে কিছু কীরকম একটা দেখায়। আর এখানে তারপরে দেখছিলাম একটি চুড়ি আর কি হয়েছে, কিন্তু সেটি একদম ছোট হয়ে গেছে এরকম। যাই হোক এসেছি যখন কিছু তো একটা নিতেই হবে, না হলে দোকান থেকে ফিরে গেলেও বা কেমন লাগে। তো কাকুর কাছ থেকে আয়াতের জন্য একটি চেন নিয়ে নিলাম, আর একটু সাথে একটা পদও নিয়ে নিলাম। হ্যাঁ যাই হোক এখন দেখো আমাদের মোটামুটি সব কমপ্লিট। যাওয়ার সময় বাড়ির জন্য একটু ফুচকা নিব, বাড়ি যেহেতু খালামারা সবাই আছে, অল্প কিছুটা ফুচকা নিয়ে নেবো, কারণ সবাই তো আমাদের সাথে আসতে পারেনি। হ্যাঁ, তো এই দিকটায় ফুচকা নিয়ে নিচ্ছি। আর এতে পাপা বলছে এখন কিছু একটু খাবে, মানে কিছু একটা জিনিসটা বুঝতে পারছি না, এতে পাপা একটু ঠান্ডা ঠান্ডা এই গরমে খেতে ইচ্ছে করছে, তাই জন্য। তো এতে পাপা এখন কী খাবে বলছে, লস্যি কিংবা আইসক্রিম এরকম কিছু। তো ফাইনালি ফুচকাটা কমপ্লিট হলো, আমাদের বাড়ির জন্য প্যাকেট করে দিল। আর এখন আয়তে পাপা খাচ্ছে লস্যি, আর আমি কিন্তু আইসক্রিম খেয়েছি। তো আমাকে বলছে বারবার করে একটু খাও একটু খাও, কিন্তু না আমি একদমই পছন্দ করি না লস্যি। তো চলো ব্লগটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।